নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রাজনন্দিনীর নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। আমরা দার্জিলিং ঘুরতে যাচ্ছি। ব্লগটি ছিল 2 মার্চ রবিবার। আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 8টা। আমরা 7:30টার মধ্যে স্টেশনে পৌঁছে যাই। ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, সবটা দেখতে পাবে। আমাদের সাথে আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি সবাই আমাদেরকে ছাড়তে আসছিল স্টেশনে। আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, তো চলো যাওয়া যাক। চলো ট্রেন দিয়ে যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যায়। এটা ছিল আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারিতে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা কোথাও একটা ঘুরতে যাব। তো দুজন মিলেই ডিসাইড করি যে আমরা চলো দার্জিলিংয়ে যাওয়া যাক। রাস্তা যতই এগোচ্ছে আমাদের এক্সাইটমেন্ট ততই বাড়ছিল। দুজন একান্তে পাহাড় উপভোগ করব বলে। আমাদের মা বাড়ি থেকেই লাঞ্চ প্যাক করে দিয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম। চলো লাঞ্চটা সেরে নিই। গুড মর্নিং গাইস। রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। দেখো এখন সকাল হয়ে গেছে, এখন বাজে কটা বাজে? এখন বাজে 6:30। আমরা এখন ঘুম থেকে উঠেছি, ব্রাশ করবো, তারপর চাটা কিছু যদি পাই খাবো। আমরা এখন ওয়াইজমাই ট্রেনে দেখতে পাচ্ছি আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছতে প্রায় 8:30 বেজে যাবে। ঠিক আছে, আমরা তোমাদের পরে আপডেট দিচ্ছি। গুড মর্নিং। আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে আছি। তো এখানে কিছু তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল যে এখানে প্রচুর দালাল আছে, ঠিক আছে, যারা তোমাদের বলবে যে 150 টাকায় 100 টাকায় যে দার্জিলিং পৌঁছে দেবে, ঠিক আছে, বা গ্যাংটক, সিকিম ওখানে পৌঁছে দেবে। কিন্তু তোমরা কিন্তু ওদের কথা শুনবে না, ঠিক আছে। পাশেই পুরো শেয়ারের গাড়ি পাওয়া যায়, রিজার্ভ গাড়ি আছে। জলপাইগুড়ি স্টেশনে আমরা হালকা জলখাবার করে রওনা দিলাম আমাদের গন্তব্যে। তো চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়া যাক আমাদের সেই পাহাড়ের দেশে। জলপাইগুড়ি থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। এটা হচ্ছে শিলিগুড়ি। এখান থেকে দেখাচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব 77 কিলোমিটার। আমাদের এই টানা 3 ঘন্টা পথে আমাদের চোখ যেন অপেক্ষা করছিল যে কখন আমরা পাহাড়কে দেখব, কখন আমরা সেই পাহাড়ের দেখা পাব। অবশেষে সমস্ত জনসমুদ্রের ঢেউ ছাড়িয়ে আমরা পৌঁছে গেলাম সেই পাহাড়ের দেশে। এখন রোহিণীতে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে। আমরা এখানে খাবো, রেস্ট নিয়ে তারপর আবার আমাদের জার্নি শুরু করবো। ততক্ষণের জন্য সঙ্গে পাহাড় ও মেঘে ঘেরা সেই অপরূপ দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অবশেষে দেখা মিলল সেই বিখ্যাত টয় ট্রেন। এই যে দেখতে পাচ্ছ কার্শিয়াং। এখন আমরা কার্শিয়াং ক্রস করলাম। আমরা ওটাও ভিজিট করার প্ল্যান আছে, যদি যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো ব্লগ। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম হোটেলের ঠিক সামনে, অপোজিট রিলায়েন্স ডিজিটাল, নিয়ার হিলকার্ট রুট। এই হচ্ছে আমাদের হোটেল স্যামডন। আমরা যে হোটেলটা নিয়েছি সেটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, অনেক কম দামে, সামথিং 3000-এর মতো পড়েছে 4 নাট। এতটা জার্নি করার পরও আমরা একটু সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম সাইট সিন উপভোগ করার জন্য। যেহেতু আমাদের অনেকগুলি জায়গা ভিজিট করতে হবে, সেই জন্য আর সময় নষ্ট করলাম না। দার্জিলিং স্টেশনে এসে আমরা কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। এত ভালো হাওয়া আসছিল আর পাহাড়ের সেই দৃশ্য যেন কিছুতেই এই জায়গা ছেড়ে যেতে মন চাইছিল না। আর ও এদিকে পাহাড়ের গন্ধ গায়ে লাগাচ্ছিল আর আমি ওটা ক্যামেরা বন্দি করছিলাম। আমরা এখন এসেছি দার্জিলিং লোকো শেডে, যেটা আমাদের
হোটেল থেকে জাস্ট 1-2 মিনিটের হাঁটা পথ। এটা হচ্ছে দীরধাম টেম্পল, যেটা আই থিঙ্ক এখন বন্ধ আছে। এই মন্দিরে সময় নষ্ট না করে আমরা চললাম অন্য একটা সাইট সিনের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের রাস্তার ধারে বা যে কোনো জায়গাতে তোমরা এই ফুলগুলি পেয়ে যাবে। ফুলগুলি কিন্তু ভীষণই সুন্দর। ये सब क्या आप ये आप क्या खुद से हाथ से बना रहे हो? हाँ। আমরা আছি এখন মল রুট, যেখানে মল রোডের একদম চৌরাস্তার মাঝামাঝি ভানুভক্ত চক। তো এখন ঘোরাঘুরি করছি, দেখো। কথাই বলে না যে ভগবান চাইলে সব হয়, সেরকমই কিছু একটা হয়েছে আমাদের সাথে। বাড়িতে থাকতেই আমরা খুব এক্সাইটেড ছিলাম যে দার্জিলিংয়ের বিখ্যাত মহাকাল টেম্পল দেখার জন্য। তো দেখতে দেখতে আমরা চলেও আসলাম। তো আজকে আমরা দার্জিলিংয়ে এসে আজকেই আমরা মহাকাল টেম্পল দেখার জন্য ছুটতে ছুটতে চলে আসলাম ভোলা বাবার কাছে। জয় বাবা ভোলানাথ। চলো তোমাদের পুরোটা মন্দির ভালোভাবে ঘুরে দেখাই এবং আমরাও সেটা উপভোগ করি। দার্জিলিংয়ে ঘুরতে আসলে তোমরা কিন্তু এই মহাকাল টেম্পল ঘুরতে আসার কথাটা একদমই ভুলো না যেন। আমাদের অনেকটা পথ উঁচুতে উঠতে হয়েছিল, যেহেতু পাহাড়ি রাস্তা, বুঝতেই তো পারছো, যেখানেই যাচ্ছি একটু উঁচুতে উঠে উঠেই আমাদের যেতে হচ্ছে। তো ঠিক আছে, ভগবানকে দেখার জন্য একটু তো করতেই হবে। মহাকাল মন্দিরে উঠতে উঠতে অনেক হাঁপিয়ে গেছি আমরা। অনেক উপরে উঠতে হয়, এখন এসে আমরা রেস্ট নিচ্ছি, আরও উপরে উঠতে হবে, সেই জন্য এনার্জি নিচ্ছি। চলো উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি তোমাদের দেখাবো, পুরো ভিউটা দেখাবো, দেখতে থাকো। এখানে এসে মনটা খুবই শান্তি লাগছিল আমাদের। এতটা যে টায়ার্ড আমরা, এতটা পথ আমরা এসেছি আমরা বুঝতেই পারছিলাম না। তো ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে মন্দিরের ভেতর ঢুকবো, ভোলে বাবাকে দেখতে পাবো, সেটাই। তো তোমরাও দেখতে থাকো। দার্জিলিং ও মহাকাল টেম্পল উভয়েরই গল্প শুরু হয় আজ থেকে প্রায় 257 বছর আগে। সালটা ছিল 1765 সাল। মহাকাল টেম্পল প্রধানত শিবের মন্দির। মন্দিরের স্থাপত্যকলার মধ্যেও সেই ছাপ দেখা যায়, তবে একটু মন দিয়ে দেখলেই বোঝা যাবে সেই ছাপের ভেতরে মিশে আছে বৌদ্ধের ছোঁয়াও। যেমন বৌদ্ধমন্দ সাবলীল রং বেরঙের পতাকা, মন্দিরের ভেতরের ঘণ্টার গায়ে খোদাই করা ওম মণি পদ্মে হোম নম। আজও এই চত্বরকে এই শহরের সবচেয়ে পুরনো ও পবিত্র অংশ বলে মনে করেন স্থানীয়রা। আমরা এখানে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো তোমরা যদি আমাদের রিলস দেখতে চাও, ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো, ডেসক্রিপশানে সব লিঙ্ক দেওয়া আছে। হ্যালো গাইস, এই দেখো এদিকে মহাকাল টেম্পল শেষ হয়েছে, এদিকে আমরা সিঁড়ি দিয়ে নেমেছি, ওইদিকে রাস্তা যাওয়ার রাস্তা, মানে মহাকাল টেম্পল দেখা আমাদের শেষ। আর এখানে একটা খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমরা, এখানে ওরা ব্যাডমিন্টন খেলছে আর এখানে চার্চ রয়েছে। এই দেখো কত সুন্দর ভিউটা। মহাকাল টেম্পল থেকে আসার পথে আমরা গেছিলাম মেল রোডে। তো মেল রোডে আমরা কিছুটা সময় কাটিয়ে নিচ্ছিলাম। মেল রোডে আমরা বেশিক্ষণ সময় নষ্ট করিনি, কারণ পরের দিনই ছিল আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। সেই জন্য আমরা এখন হোটেলে যাব, খাওয়া দাওয়া করে রুমে চলে যাব। আমরা এখন ঘুরে এসেছি, তো রাতের খাবারটা সেরে নিলাম। হোটেলে তাড়াতাড়ি করে এসে আমরা কেক কাটিংটা সেরে নিলাম। তো যেহেতু আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি,
আর সেইটা আমরা দার্জিলিংয়ে সেলিব্রেট করছি। আমাদের জন্য এটা অনেক আনন্দের বিষয়। যাক, ভগবান আমাদের এই প্ল্যানটা সাকসেস করেছে। আমাদের এই ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারিটা অনেক আনন্দের ছিল। এটা আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করেছি। যাই হোক, আমরা আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে সেরে নিলাম সেলিব্রেশনটা। কারণ পরের দিন আমাদের ডেস্টিনেশন ছিল টাইগার হিল। টাইগার হিল দেখতে হলে আমরা ভোরবেলা যেতে লাগবে, অনেক তাড়াতাড়ি উঠতে হবে, তার জন্য আমরা সেরে নিলাম। একদিকে ছিল ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেট করার আনন্দ, আর আরেক দিকে যেটা ছিল সেটা হচ্ছে টাইগার হিলের সূর্যোদয় দেখার অনেক বিশাল বড় একটা এক্সাইটমেন্ট। সবগুলি সাথে নিয়ে আমরা শুয়ে পড়লাম। তো কালকের জন্য অপেক্ষা করো, খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু তোমরাও দেখতে চলেছ। আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ দেখার জন্য তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ও নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছতে পারে।